Tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Sangho visuddho avaradakiniyo shantindriyo sasambamalapaino gunehi nekehi samidipato avanasavokang panamami sanghang. Etina sasavajena sutute hotu sambada. Etina sasavajena hotu nu jayamangalang eti. ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, ঐতিহ্যবাহী পটি উপজেলাধীন বরিয়া মনোরঞ্জন বিহারের শ্রদ্ধাবান উপাসক বাবু পঞ্চলাল বড়ুয়া এবং ওনার সহধর্মিনী সীমা বড়ুয়ার পরিবারবর্গ কর্তৃক আয়োজিত আগামীকাল আপনারা প্রত্যেকে জানেন অষ্টবেশকা সহ মহতি সঙ্গদান, বুদ্ধ প্রতিবিম্বদান, জ্ঞাতিভোজন সহ নানা আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় পূর্বরাত্রে ওনাদের পরিবারের যারা প্রজন্ম রয়েছে, যারা অতীতে প্রব্রজ গ্রহণ করেনি, তাদেরকে প্রব্রজ দানের মানসে আজকে 5 জন কুলপুত্রকে প্রব্রজ দানের মানসে বৈকালিক অষ্টবিষ্কা সহ মহতি সঙ্গদান, বৈষজ্য সঙ্গদান, গণপ্রব্রজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই গণপ্রব্রজা অনুষ্ঠানের মধ্যমণি যিনি সবার সভাপ্রধান, আপনাদের আমাদের পরম কল্যাণ মিত্র কল্যাণকামী বরিয়া মনোরঞ্জন বিহারে প্রাক্তন বিহারাধ্যক্ষ তথা বর্তমানে মকরনাথ ধাতুচত্ব বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বান্তে আজকের এই অনুষ্ঠানের সবার সভাপতির আসন গ্রহণ করেছেন। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। তারই সাথে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন আমাদের পরম কল্যাণ মিত্র বাংলাদেশ বৌদ্ধ সেবা সদনের মহাপরিচালক পরম শ্রদ্ধেয় বিশ্বমিত্র মহাতের মহোদয় ভান্তে আসন গ্রহণ করেছেন। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। তারই সাথে আজকের এই গণপ্রব্রজা অনুষ্ঠানে প্রধান সদমদেশকের আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন আমাদের পূর্ব মকরনাথ ধর্মাঙ্কুর বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সঙ্গরতন 13 মহোদয় ভান্তে আসন গ্রহণ করেছেন। প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাথে সাথে উপস্থিত রয়েছেন বন্ধুবর জ্ঞানমিত্র জ্ঞানজ্যোতি সহ অনুত্তর প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আজকের এই গণপ্রব্রজা অনুষ্ঠানে আসন গ্রহণ করেছেন। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা প্রত্যেকে জানেন আজকে আমাদের বরিয়া মনোরঞ্জন বিহারের উপাসক পঞ্চলাল বড়ুয়ার দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং ইচ্ছা ছিল একটা বিশাল পুণ্যকর্ম সম্পাদন করবেন, জ্ঞাতিপূজনের আয়োজন করবেন, বৌদ্ধ প্রতিবিম্ব দান করবেন এবং ওনাদের পরিবারের কুলপুত্রদের প্রব্রজা দান করবেন। তো আজকে সেটা সফল হতে যাচ্ছে আপনাদের উপস্থিতির মাধ্যমে। তো উপাসক উপাসিকা দায়িক দেখাবৃন্দ, আমাদের গৃহী সমাজের গৃহীদের যে কর্তব্য, পুত্র হলে প্রব্রজা দান করতে হয় এবং কন্যা হলে কন্যাচ্ছেদন করতে হয়। তা আজকে ওনাদের যে পুত্ররা রয়েছে, নবপ্রজন্ম যারা রয়েছে, ছেলে সন্তান রয়েছে, তাদের যারা অতীতে প্রব্রজা গ্রহণ করেনি তাদেরকে প্রব্রজা দানের মানুষে আজকের এই সন্ধ্যাকালীন সময়ে এই পুণ্যযজ্ঞ অনুষ্ঠান। তো উপাসক উপাসিকা দায়িক দেখাবৃন্দ, সময়ের স্বল্পতা কারণ এই অনুষ্ঠানের পরে তাদের বাড়িতে বৌদ্ধ সংকীর্তন অনুষ্ঠিত হবে, তাই আমরা সময় বেশি নিব না। আমাদের যথেষ্ট সময় প্রয়োজন, তার জন্য আমরা গণপ্রব্রজা অনুষ্ঠান অত্যন্ত সংক্ষেপে আমরা সম্পাদন করার জন্য চেষ্টা করব। তো উপাসক উপাসিকা দায়িক দেখাবৃন্দ, শুরুতে আমরা কালক্ষেপণ না করে প্রত্যেকেই
নিজের চিত্তকে পরিশুদ্ধ করুন, প্রত্যেকে স্মরণশীলে তথা পঞ্চশীলে প্রতিষ্ঠাপিত হন। এখন সকলের পক্ষ হয়ে পঞ্চশীলের প্রার্থনা করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছে আমাদের বরিয়া মনোরঞ্জন বিহারের শ্রদ্ধামান উপাসক বাবু বিধানচন্দ্র বড়ুয়াকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি। এই কোনোদিন পরম শ্রদ্ধেয় উপস্থিত মহান গুণোত্তম ভিক্ষু সংঘ, উপস্থিত সধর্মের পূজারী, সুধী সজ্জন মণ্ডলী, সকলের প্রতি আমার শ্রদ্ধা, বন্দনা ও মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি পঞ্চশীল প্রার্থনা করছি। প্রত্যেকে 3 বার নাম তাস্সা বলুন। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্ধামি ধাম্মাং বন্ধামি সাঙ্ঘাং বন্ধামি অহং বন্ধামি সর্বদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্ধামি ধাম্মাং বন্ধামি সাঙ্ঘাং বন্ধামি অহং বন্ধামি সর্বদা। তাতিয়াম্পি বুদ্ধাং বন্ধামি ধাম্মাং বন্ধামি সাঙ্ঘাং বন্ধামি অহং বন্ধামি সর্বদা। ওকাশা বন্ধামি বান্তে সঙ্গ ধরতেনা কাতাং সাব্বাং অবরোধাং ক্ষমাতো মে বান্তে সঙ্গ। দ্বিতীয়াম্পি ওকাশা বন্ধামি বান্তে সঙ্গ ধরতেনা কাতাং সাব্বাং অবরোধাং ক্ষমাতো মে বান্তে সঙ্গ। তাতিয়াম্পি ওকাশ বন্ধামি বান্তে দারাঙ্গ ধারাতেনা কাতাং সাব্বাং অবরোধাং ক্ষমাতো মে বান্তে সঙ্গ। ওকাশা মায়াং মান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং যাচামি আনুগাং গাত্বা শিলাম দেতা মে বান্তে। দ্বিতীয়াম্পি ওকাশা মায়াং বান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং যাচামি আনুগাং গাত্বা শিলাম দেতা মে বান্তে। তাতিয়াম্পি ওকাশা মায়াং বান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং যাচামি আনুগাং গাত্বা শিলাম দেতা মে বান্তে। ইয়ামহং বদামি তং বদিতা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি। ধাম্মাং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि।
Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami Tisarana gamanang sampunnang Panatipata biramani sikkapadang samadhiyami Adinnadhana biramani sikkapadang samadhiyami Kamesu micca sarabiramani sikkapadang samadhiyami Mucavada biramani sikkapadang samadhiyami Sura miriya majja pamadattana biramani sikkapadang samadhiyami Sadhu 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 imang tisarana sadding pantasilang dhammang sadhukang surakkitang kattva Appamadena silang sampadeta Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Yang manggalang dwadasai sintayintu sadevaka Suttanang nadigaccanti attatincanca manggalang Desitang deva devena sabba baba binasanang Sabba loka itataya manggalantang banamahe Ebang me sutang ekang samayang bhagavan Savatiyang biharati jatavane anata pindikacayarame Atako ayyatara devata avikantaya varatiya Avikanta bannang kevala kappang jetavanang obajatva Ena bhagava teno upasangkami tova Bhagavantang abhivadetva ekamantang attasi Ekamantang titaho sadevata Bhagavantang gatayajjavasi Bahudeva manussasa manggalani asintiyong Akangka manajutanang bahi manggala muktamang Asebanatsa balanang panditanansa sebana Pujatsa pujaniyanang etang manggala muktamang Patirupa desobaso sa pumbesa katapunyata Atta sama panidisa etang manggala muktamang Bahu satsansa sipansa binayususa susikitun Subhasita saya basa etang manggala muktamang Mata pituyo patanang putta daratsa sanggakum Anakulatsa kammanta etang manggala muktamang Danansa dhamma sariyansa yatakanansa sanggaku Anavajjani kammani etang manggala muktamang Arate birate papa majja panatsa sanyamo Appa madhu sadammesu yatang manggala muktamang Garavotosa nibatosa santitisa kataunyatang Kalena dhamma sabanang etang manggala muktamang Kantesa subasatsata samananan sadasanang Kalena dhamma sakatsa etang manggala muktamang
তাপসা ব্রহ্মচারিয়ঞ্চ আরিয়া শাসন দর্শনং নিব্বানং সাচ্চে কিরিয়াসা এতং মঙ্গল মুক্তমং পুটাসা লোকদম্মেহি সিক্তং ইয়াসনকম্বতি আশুকং বিরাজং ক্ষেমং এতং মঙ্গল মুক্তমং এতাদিশানি কাত্তবানা সম্বত্তম পরাজিতা সম্বত্তা যুক্তিং গচ্ছন্তি তং তেষাং মঙ্গল মুক্তমন্তি এতেনা সচ্চবজ্জেন সত্তিতয়োতু সম্পদা এতেনা সচ্চবজ্জেন সম্পদ দুঃখ বিনাশতু এতেনা সচ্চবজ্জেন অতুতে জয় মঙ্গলং সাব্যতেয় বিভাজন্তু সুখরোগ বিনাশতু মাতে ভবতে অন্তরায়ু সুখে দীর্ঘায়ুকো ভবা ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসঙ্গানুভবেন সদা সত্যি ভবন্তু তে। আচ্ছা, তাহলে আমরা এখন প্রবুজ্জা প্রদানের কর্ম আরম্ভ করতে যাচ্ছি। আপনারা আচ্ছা 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 ঠিক আছে। আজকের এই মহান পুণ্য অনুষ্ঠানে উপস্থিত গুণোত্তম মহান ভিক্ষু সংঘ, ভিক্ষু সংঘের মধ্যে উপস্থিত আছেন স্নেহভাজন বিশ্বমিত্র মাস্তবীর মহোদয়, মহাপরিচালক বাংলাদেশ বৌদ্ধ সেবা সদন, এবং উপস্থিত আছেন স্নেহভাজন সংঘরতন মাস্তবীর মহোদয়, অধ্যক্ষ মুকুন্নাথ ধর্মাঙ্কুর বিহার, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন স্নেহভাজন জ্ঞানজ্যোতি ভিক্ষু মহোদয়, অধ্যক্ষ মুকুন্নাথ গৌতম বিহার, এবং উপস্থিত রয়েছেন অত্র মনোরঞ্জন বিহারের বিহারাধিপতি স্নেহভাজন আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের উদ্বোধক এস প্রিয়পাল স্থবির মহোদয়। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজকে আমাদের ঐতিহ্যবাহী বরিয়া গ্রামের স্বনামধন্য এবং ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবার, অত্র পরিবারের যিনি বর্তমান অভিভাবক রয়েছেন এবং তিনি হচ্ছেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু পঞ্চলাল বড়ুয়া এবং তাহার সহধর্মিনী সীমা বড়ুয়া, তাহাদের উদ্যোগে আয়োজিত আজকে এই মহান বর্ষজ্য সংঘদান এবং গণপ্রবজ্জা অনুষ্ঠান। আগামীকাল অষ্টপরিষ্কার সহ সংঘদান, সেই প্রয়াত তাহাদের বংশের যারা পূর্বপুরুষ ছিলেন, প্রয়াত অর্জুন বড়ুয়া, প্রয়াত জয়দন বড়ুয়া, প্রয়াতা নিরুদাবালা বড়ুয়া, প্রয়াতা বরদাবালা বড়ুয়া এবং সেই বাবু পঞ্চলাল বড়ুয়ার প্রয়াত পিতা রাজেন্দ্র লাল বড়ুয়া এবং তাহার প্রয়াতা মাতা শৈলবালা বড়ুয়া এবং সেই পঞ্চলাল বড়ুয়ার একজন নাতিনী শিশুকালে মৃত্যুবরণ করেছিল, অঙ্কিতা বড়ুয়া, এবং তার ভ্রাতাদের মধ্যে বাবু দুলাল বড়ুয়া, যিনি আমাদের বরিয়া মনোরঞ্জন বিহারের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রতিপালন করেছিলেন, এবং
তাহার দ্বিতীয় ব্রাতা বাবু সুলাল বড়ুয়া এবং তৃতীয় ব্রাতা সে প্রয়াত হৃদয়লাল বড়ুয়া এবং তার বগ্নীদের মধ্যে যারা প্রয়াত হয়েছেন এবং অন্যান্য জ্ঞাতিগণ যারা প্রয়াত হয়েছেন সকলের পারলৌকিক মঙ্গল সদ্গতি কামনার্থে আজকে এই বসুর্য সঙ্গদান প্রব্রজ্য অনুষ্ঠান আগামীকাল অষ্টপরিষ্কার সহ মহান সঙ্গদান এবং জ্ঞাতিভোজনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকে যারা প্রব্রজিত হচ্ছেন সে রিকশন বড়ুয়া রিগেল বড়ুয়া, ওনারা দুজন সে বাবু পঞ্চলাল বড়ুয়ার এবং দ্বিতীয় তৃতীয় সন্তান এবং হৃদয়লাল বড়ুয়া যিনি আমাদের নিকট থেকে প্রয়াত হয়েছেন তাহার দ্বিতীয় সন্তান তোর নাম নিউটন নে মিটন বড়ুয়া এবং মিশু বড়ুয়া এবং একেবারে ঘনিষ্ঠ অরুলাল বড়ুয়ার একমাত্র পুত্র সন্তান রিমন বড়ুয়া। আজকে এই 5 জন কুলপুত্র বুদ্ধের শাসনে প্রব্রজ্য ধর্মে দীক্ষা গ্রহণ করতে যাচ্ছেন। ইহা অত্যন্ত আমাদের বৌদ্ধ ধর্মে যত প্রকার পুণ্যকর্মের ব্যবস্থা আছে, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, বিহার দান, বুদ্ধ মুক্তি দান এবং বুদ্ধের শাসনে পুত্রদান, নানানবিধ আমাদের বৌদ্ধ ধর্মে দান অনুষ্ঠান পুণ্যানুষ্ঠান রয়েছে। তন্মধ্যে বুদ্ধের শাসনে পুত্র দান করা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পুণ্যময় কুশল কর্ম আজকে সম্পাদন করতে যাচ্ছেন। তথাগত মহাকারণিক বুদ্ধ যে বলেছেন এই জগতের মধ্যে কোনো ব্যক্তি যদি এই পৃথিবীকে বলা হয় জম্বুদ্বীপ, জম্বুদ্বীপ প্রমাণ আরও 3টা দ্বীপ আছে, উত্তর গুরু, পূর্ব বিদেহ, অপর গোয়ানা। এই 4 মহাদ্বীপের সমতুল্য কোনো ব্যক্তি যদি শস্যক্ষেত্র রচনা করে, ভিক্ষু সংঘদের জন্য চতুর্পত্যের ব্যবস্থা করে এবং এই জম্বুদ্বীপ প্রমাণ যদি কোনো ব্যক্তি বিহার নির্মাণ করিয়া সেই বুদ্ধের শাসনের জন্য দান করে, এর যে পুণ্য অর্জিত হয়, সঞ্চয় হয়, সেই পুণ্য বুদ্ধের শাসনে একজন পুত্র দানের 16 ভাগের 1 ভাগ হয় না। কি কারণে? বিহার থাকলে বুদ্ধের শাসন রক্ষিত হবে না। কিসের মধ্যে দিয়ে বুদ্ধের শাসন রক্ষিত হয়? ভিক্ষু শ্রমণের দ্বারা। যদি ভিক্ষু শ্রমণেরা শীলবান গুণবান হয়, বুদ্ধের ধর্মকে রক্ষা করে, বুদ্ধের ধর্মের ধারক বাহক বলা হয় ভিক্ষু সংঘকে। ভিক্ষু সংঘরা শীল সমাধি প্রজ্ঞার প্রতিপালন করে এবং মানুষের কল্যাণে, দেবতাদের কল্যাণে সেই বুদ্ধবাণী প্রসার করেন। এই জন্য ভিক্ষু সংঘকে বুদ্ধের শাসনের ধারক বাহক বলা হয়। যদি একটা বিহারে ভিক্ষু না থাকে, ভিক্ষু বা সমন না থাকে, তাহলে ধর্মচর্চা হবে না, ধর্ম অনুশীলন হবে না, ধর্ম আচরণ হবে না, ধর্মের প্রসার হবে না। তাহলে বিহারের দ্বারা বুদ্ধের ধর্ম শাসন রক্ষিত হয় না, বুদ্ধের শাসন ধর্ম রক্ষিত হয় ভিক্ষু সমনের দ্বারা। এই ভিক্ষু সমন যতদিন থাকবে এবং বুদ্ধের ধর্ম বিনয় প্রতিপালন করবে, বুদ্ধের ধর্ম প্রসার করবে, ততদিন যাবৎ বুদ্ধের ধর্ম শাসন পৃথিবীতে অবস্থান করে। এজন্য পুত্রদানের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পুণ্যদায়ক কর্ম। যদি বা তারা 1 সপ্তাহ থাকে, 10 দিন থাকে, 15 দিন থাকবে, ততদিন যাবৎ তারা তো বুদ্ধের ধর্ম আচরণ করবে এবং বিহারের সম্মার্জন করবে, সেই আচার্য বা গুরুর আদেশ নির্দেশ প্রতিপালন করবে। এর দ্বারা তাদের অনেক পুণ্য, অসংখ্য পুণ্য সঞ্চিত হবে এবং যারা তাদের মাতা পিতা, অভিভাবক, তারা এই পুণ্যের আনিসংস ফল লাভ করতে সক্ষম হবে। এবং আমরা বৌদ্ধরা দেবসুখ ব্রহ্মসুখ লাভে অন্তিমে নির্বাণ সুখ প্রত্যাশা বা কামনা করি। সেই নির্বাণ সুখ কামনা করতে হলে, প্রার্থনা করতে হলে, পরিপূর্ণতা অর্জন করতে হলে ভিক্ষু সমান হওয়া অত্যন্ত প্রয়োজন। ব্রহ্মচর্য প্রতিপালন করা, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই কুশল সংস্কার তাদের মধ্যে উৎপন্ন হচ্ছে, সংস্কার সৃষ্টি হচ্ছে। তাহলে শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ আমাদের মধ্যে গুণোত্তম মহান ভিক্ষু সংঘরা রয়েছেন। ওনারা আজকের এই পুণ্য অনুষ্ঠান সম্পর্কে তাৎপর্য গুরুত্ব আলোচনা করবেন। এ কারণে আমার কথাকে বাড়াতে যাচ্ছি না। আমরা এখনই প্রবজ্জা কর্ম সম্পাদন করব এবং আপনাদের সকলের মঙ্গল সুখ কামনা করে গুণোত্তম সংঘকে ধন্যবাদ আশীর্বাদ জানিয়ে আপনার সকলের মঙ্গল কামনা করে আমার দুই কথার আশীর্বাদ দেশনা এখানে পরিসমাপ্তি করলাম। এখন প্রত্যেকে উৎকটিকভাবে বইও উপারি বইও, হ্যাঁ উপারি বইও, উপারি বাবরু কষ্ট হইলেও বাবরু জেং করে বইতারা সেং হষ্ট বিষ্ট করে বয়। তারপর আটের উপর কিনকিনি রাখি নে আদর ঘর আদর করে বয়, হ্যাঁ আদর করে খ আর মুখে মুখে খ ও কাশা আহাং বান্তে প্রব্বজ্জাং ইয়া স্বামী দ্বিতীয়ম্পি উকাশা আহাং বান্তে প্রব্বজ্জাং ইয়া স্বামী তৃতীয়ম্পি উকাশা আহাং বান্তে প্রব্বজ্জাং ইয়া স্বামী। বন্দনা করো, আড়ু ফেলাই বন্দনা করো, আড়ু ফেলাই বন্দনা করো। হ্যাঁ আর অনেকবার করা ফুরু তো তোরা দিবা আর মুখ মুখ হইবে দিব না ফুরু আর তো শুদ্ধ হয় না অশুদ্ধ হবে না ফুরু কা বড় করে হইবে তইলে ইয়া হইলে দে বানতে অবকাশ প্রদান করুন। বানতে আমরা প্রবজ্জা প্রার্থনা করিতেছি। এভাবে দ্বিতীয়বার তৃতীয়বারেও আমরা বানতে প্রবজ্জা প্রার্থনা করিতেছি। এখন তৈলে শিবর ল আত ল শিবর কোন আত ল হরু শিবর এয়া সবাই নয় শিবর 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 লইবে দে শিবর কো আত আত দ কোয়ালত বাজাই নে ধর আর মুখে মুখে হ সাব্বা দুঃখ নিঃসারানা নিব্বানাং শাস্যিকরণতয়া ইমাং কাশবাং গাহেত্বা পব্বাজ্যতা মাং বান্তে অনুকম্পাং উপাদায়। দ্বিতীয়ম্পি সাব্বা দুঃখ নিঃসারণা নিব্বানাং শাস্যিকরণতয়া ইমাং কাশবাং গাহেত্বা পব্বাজ্যতা মাং বান্তে অনুকম্পাং উপাদায়। তৃতীয়ম্পি সাব্বা দুঃখ নিঃসারণা নিব্বানাং শাস্যিকরণতে ইমাং কাশবাং গাহেত্বা পব্বাজ্যতা মাং বান্তে অনুকম্পাং উপাদায়। এখন হইলে দেখি বান্তে সংসার দুঃখ থেকে মুক্তির জন্য নির্বাণ সাক্ষাৎ করিবার জন্য এই কষাই বস্ত্রসমূহ গ্রহণ করিয়া আমাদেরকে প্রব্রজ্য জন্মে দীক্ষা প্রদান করুন। আমরা এভাবে দ্বিতীয়বার তৃতীয়বার প্রার্থনা করিতেছি। উডো উড়িয়ে শিবরগান দ শিবরগান গছাই দে বান তলার দ উডো 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 উড়িয়ে শিবরগান গছাই দ দণ্ডি দাও। তারপর বন্দনা কর বইও বন্দনা কর আবার কহরু আবার আদর উৎপটিকভাবে বইও বন্দনা করি। তারপরে আর মুখো মুখো হ আদর আদর কর আদর কর আদর কর আর মুখো মুখো হ সাব্বা দুঃখ নিঃসারণা নিব্বানাং শাস্যিকরণতে এতাং কাশবাং দাত্ত্বা পব্বাজ্যতা মাং বান্তে অনুকম্পাং উপাদায়। দ্বিতীয়ম্পি সাব্বা দুঃখ নিঃসারণা নিব্বানাং শাস্যিকরণতে এতাং কাশবাং গাহেত দাত্ত্বা পব্বাজ্যতা মাং বান্তে অনুকম্পাং উপাদায়। তৃতীয়ম্পি সাব্বা দুঃখ নিঃসারণা নিব্বানাং শাস্যিকরণতে এতাং কাশবাং দাত্ত্বা পব্বাজ্যতা মাং বান্তে অনুকম্পাং উপাদায়। এখন হইলে দে
এই সংসার দুঃখ থেকে মুক্তির জন্য নির্বাণ সাক্ষাৎ করিবার জন্য আপনার হাতে গচ্ছিত শিবর বা কষাই বস্ত্রসমূহ আমাদেরকে প্রদান করিয়া প্রব্রজ ধর্মে দীক্ষা প্রদান করুন। এভাবে আমরা দ্বিতীয়বার তৃতীয়বার প্রার্থনা করিতেছি। বন্দনা করো, আটে ফেলায় বন্দনা করো। আচ্ছা, এখন আচ্ছা ইবেল তাহলে আর মুখোমুখি হোক বান্তার আর মুখোমুখি হইবে। ইমাসমিং কায়ে কেশা লোমা নকা দান্তা তাসু তাসু দান্তা নকা লোমা কেশা কেশা লোমা নকা দান্তা তাসু তাসু তাসু। এই শরীরে কেশ লোম নখ দন্ত ও ত্বক ইত্যাদি 32 প্রকার অশুচি গিন্নিত পদার্থে যা পরিপূর্ণ, যাহা এবং অশুচি এবং দুঃখময়। আচ্ছা যাও ইয়ান এদুর লই যাও ইয়ান 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 নকুলিস ইয়ান কুলিনে বলাইস। উপাসক উপাসিকা দায়িক দায়িকাবৃন্দ নবপ্রপঞ্চিত যারা হচ্ছেন ওনাদের শিবর পরিধান পর্যন্ত এই মুহূর্তে সদ্ধর্মদেশনা প্রদান করার জন্য বন্দনার সহিত প্রার্থনা করছে আমাদের পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধীয় বিশ্বমিত্র মহাত্র মহোদয়কে বন্দনার সহিত প্রার্থনা করছি সদ্ধর্মদেশনা প্রদান করার জন্য। হ্যালো, নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। কারে বিহারে ইদা জম্বুদ্বীপে কেত্তাং কারিত্বানাং তায়োসাদ্বীপে মেরুম পামানাম্পি দাদেয়াদানাং কালাং নাগান্তে পাব্বাজিতে না নিসাং সায়োতি। বরিয়া মনোরঞ্জন বৌদ্ধবিহারে অদ্য সন্ধ্যাকালীন সময়ে 5 জন কুলপুত্রকে পব্বজ্যদান অনুষ্ঠান উপলক্ষে এখানে বৈশ্বর্য সঙ্গদান এই মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন মুকুটনাট ধাতুচৈত্য বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ, এই বিহারের প্রাক্তন বিহারাধ্যক্ষ, সুদেশক, বিনয়শীল, পরম পূজনীয় অনমদর্শী মহাতের বান্তের আতুল চরণে বন্দনা জানাচ্ছি। এবং আরও উপস্থিত আছেন আয়ুষ্মান পূর্ব মুকুটনাট ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ, আয়ুষ্মান সঙ্গরতন স্থবির মহোদয়, প্রিয়পাল স্থবির মহোদয় এবং
জ্ঞানজ্যোতি স্থবির মহোদয় পুণ্যের অধিগত করার জন্য পুণ্যের আকাঙ্ক্ষী হয়ে যারা এখানে সমবেত হয়েছেন, সকল উপাসক উপাসিকা জ্ঞাতিবৃন্দা, আপনাদের প্রতি আমার পবিত্র ব্রহ্মচার্যের কুশল আনিশংস মৈত্রী সহগত চিত্তে দান করছি। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। এটাই হচ্ছে প্রব্রজ্যার অনুষ্ঠান। প্রব্রজ্যার গ্রহণ, প্রব্রজ্যা শ্রমণ অনুষ্ঠান। এই প্রব্রজ্যা শ্রমণ অনুষ্ঠানের মধ্যে আমরা ইতিপূর্বে অনেক অনুষ্ঠান গিয়েছি। অনুরূপভাবে আজকেও এই অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা কী জন্য এসেছি? পুণ্যের জন্য। পুণ্য কি? যাহা কুশল, যাহা অনুশীলন বা আচরণ করিলে মনের উৎপন্ন পুণ্য বৃদ্ধি হয়, আনন্দ উৎপন্ন হয় এবং নিজের মধ্যে অভিলাষ জাগে আমিও যাতে এইরূপ ধর্মে উপনীত হয়ে নিজের জীবনের উৎকর্ষ সাধন করতে পারি। এইরূপ পুণ্য চেতনায়, আনন্দ চেতনায় বিহারে বা অনুষ্ঠানে আগমন করা। ভগবান তথাগত বুদ্ধ এই প্রব্রজ্যা সম্পর্কে বলতে গিয়ে ইতিপূর্বে পরম শ্রদ্ধেয় বান্তে প্রব্রজ্যার গুরুত্ব সম্পর্কে বান্তে একটুখানি ইঙ্গিত প্রদান করেছেন। মহাকারণিক তথাগত বুদ্ধ সময়কালে আমাদের সেই ধর্মরাজ যিনি বিম্বিসার ছিলেন, রাজা ছিলেন, উনি ওনার এক পুত্র সন্তান জন্ম হয়েছিলেন। কম বেশি প্রত্যেকে জানেন। ওনার নাম হচ্ছেন অজাতশত্রু। ওনার এই অজাতশত্রু ওনার যখন মাতৃগর্ভে উপস্থিত হয় তখন আমার মায়েদের এরকম একটি স্বাদ জাগে, ইচ্ছা উৎপন্ন হয়। কার কীভাবে ইচ্ছা উৎপন্ন হয় সেটি বলা যায় না, কিন্তু বিদিশার এমন একটি ইচ্ছা উৎপন্ন হয়েছেন। তো এই উপাসিকার মনের মধ্যে যখন ওনার গর্ভের সন্তান এসেছে তখন ওনার সেই স্বামীর রাজা বিম্বিসারের দক্ষিণহস্ত বাহু হতে রক্তপান করার জন্য ওনার ইচ্ছে উৎপন্ন হয়। তো রানীর এরূপ ইচ্ছে উৎপন্ন হওয়ার কারণে সেটি কিভাবে প্রকাশ করবে, রানীর দিন দিন ওনার শরীরের অবনতি হচ্ছিল। রাজা যখন জিজ্ঞাসা করলেন, এই রানী, তোমার চেহারা আগের থেকে মলিন হচ্ছে কেন? তোমার কোনো অসুখ হয়েছে কি? না মহারাজ, আমার কোনো অসুখ হয় নাই। দেখে ভালো শরীরের যত্ন নিও, নিজের খেয়াল রাখিও। এইরূপে যখন উপদেশ দিচ্ছিলেন তখন তোমার নির্দ্বিধায় তোমার মনের কথাগুলো বলতে পারবে। কারণ রাজা বিম্বিসার ছিলেন
শ্রোতাপন্ন একজন রাজা, যার মধ্যে সংযোজনের রশি 3টি ছেদন করতে সক্ষম হয়েছিলেন। ইনি হচ্ছেন নির্বাণের প্রবেশের জন্য, আর মাত্র উনি 7 জন্মের পর উনি অবশ্যই নির্বাণ সাক্ষাৎ করবেন, কারণ উনি সংযোজন, সৎক্রিয়া দৃষ্টি, বিচিকিৎসা, শিলাব্রত, পরামর্শ, এই নির্মভাগীয় সংযোজন উনি চিহ্ন করতে সক্ষম হয়েছিলেন। তো উনি সজ্ঞানে কখনো প্রাণী হত্যা করবে না। উনি চতুরোপায়ের ধার বন্ধ ওনার, উনি নিয়তই উদ্যোগামী, উনি সবসময় ধর্মময় জীবন অনুশীলন করবেন সেই রাজা। তো রাজা রানীকে এরূপেই উপদেশ যখন প্রদান করছিলেন, তখন বললেন, মহারাজ, আমার এরূপ একটি ইচ্ছে উৎপন্ন হয়েছে, কেন জানি না আমার কেন এই কথাটি আমার মনের মধ্যে এরূপ ইচ্ছা কেন উৎপন্ন হয়েছে। তখন এই রাজা সেটি তার ইচ্ছেটি পূরণ করার জন্য তলোয়ার দিয়ে সেই হাড়টি কেটে রক্ত দিয়ে সে রানীকে দিলেন। সেই রানী তাহা গ্রহণ করেছিলেন। তখন যারা ব্রাহ্মণ বা যারা শাস্ত্র অনুশীলন করেন তাদেরকে দিয়ে গণনা করেছিলেন যে এই ছেলেটি বা এই মেয়েটি যদি পৃথিবীতে আসে কীরকম হতে পারে। তখন ওনার ভবিষ্যৎবাণী গণনা করিয়ে দেখলেন এই ছেলেটি পিতৃর হত্যা করবে বা পিতাকে উনি হত্যা করবেন, এরূপ পূর্ব থেকে শত্রুতা উনি পোষণ করে এসেছিলেন। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, তার সেই কারণে তার নাম রাখলেন কি, অজাতশত্রু। জাত হওয়ার পূর্বেই ওনার মনের মধ্যে এরূপ একটি চিন্তা নিয়ে আসছিলেন বিদায় ওনার নাম রেখেছিলেন অজাতশত্রু। তো যথাসময়ে ওনার গর্ব পরিপূর্ণ হচ্ছিল। এদিকে সেই সন্তান যাতে পৃথিবীতে আসে রাজা সব ব্যবস্থা ঠিক করেই রেখেছিলেন। এদিকে বিদিশায় এই ছেলেটিকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু যারা পিতা আমার একজন বংশধর আসবে, এই রাজ্যটি রক্ষা করবে বা এই পরিবারকে রক্ষা করবে, আমার বংশের প্রদীপ উজ্জ্বল হবে, পিতা সব সময় চিন্তা করে এইরূপ প্রার্থনা। তো এইরূপে যখন উনি ভূমিষ্ঠ হয়, এই ছেলেটির ক্রমান্বয়ে উনি বড় হতে থাকে। আমরা যেমন আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হচ্ছি, ক্রমান্বয়ে ওই শিশুটিও ক্রমান্বয়ে বড় হচ্ছিল। এদিকে এই শিশুটির যথাসময়ে রোগ শোক বিভিন্ন কিছুর যখন হচ্ছিল, এদিকে পিতার তাকে অত্যন্ত সুন্দরভাবে শিক্ষা, অনুশিক্ষা, রাজশিক্ষা এবং অস্ত্র ধনু শিক্ষা যা প্রয়োজন সেই সময়ে সেই শিক্ষাগুলো ওনাকে প্রদান করেছিলেন। তো ক্রমান্বয়ে যখন উনি বড় হচ্ছিলেন, তখন তার সাথে একজন ওনার গুরু বা একজন বৌদ্ধ ভিক্ষু উনি আর মধ্যে অষ্টসমাপত্তি লাভ করিয়া একজন বৌদ্ধ ভিক্ষু ওনার শরণাপন্ন হতে হয়। তার নাম কম বেশি আপনারাও জানেন, ওনার নাম হচ্ছেন দেবদত্ত। দেবদত্ত মনের অভিলাষ ছিল উনি বুদ্ধকে হত্যা করে উনি বুদ্ধের এই শাসনবার উনি বুদ্ধ হবেন এবং এই শিশুটিকে বা এই কৈশোর বয়সে এই
রাজা এই রাজপুত্রকে রাজ্য নিয়ে দেবে, উনি রাজা হবেন। তো এই প্ররোচনার মনের মধ্যে ওনার উৎপন্ন হয় দেবদত্তের। তো দেবদত্ত ক্রমান্বয়ে ছোট শিশুর বেশ ধরে উনি রাজার কোলে, সেই অজাতশত্রুর কোলে এসে যখন উদ্যানে অবস্থান করছিলেন, তখন দেবদত্ত ঋদ্ধিমার্গে ওনার কুলে সর্প হয়ে পড়েছিলেন। তো দেখা যাচ্ছে স্তম্ভিত হয়ে মানুষ যখন কোনো অলৌকিক কিছু দেখে তখন কি করে, মানে এটা কি হলো, এটা কি দেখলাম, এইরকম জ্ঞানহীন বা বুদ্ধি বিভাগহীন যাদের সম্যক জ্ঞান নেই তারা অনেক কিছু মনে করে। তো সে রাজাও ছোট বা রাজাতশত্রুও ছোট, তখন তা বুঝতে পারেনি। তখন ওই শিশুটি ওই দেবদত্তের এইরূপ অলৌকিক ঋদ্ধিসমূহ দেখে ওনাকে গুরু মনে স্থান দিয়ে ওনার এইরূপেই ওনার কার্যগুলো ক্রমান্বয়ে পরবর্তীতে সংগঠিত হতে চলছিল। তো ক্রমান্বয়ে রাজাকে বা ওই শিশুটিকে বলল, মানুষের গড় আয়ু এখন অত্যন্ত ছোট, এখন মানুষ আগের চেয়ে মানুষ বেশি দিন বাঁচে না, এখন মানুষ কম, অল্পতেই মানুষ মৃত্যুবরণ করে। তুমি যদি শিশু বয়সের মধ্যে যদি এই সময়ের মধ্যে যদি রাজ্য গ্রহণ করো তাহলে তোমার জন্য ভালো হয়। এইরূপে তাকে মনের মধ্যে এই আশাগুলো পোষণ করতে করতে তার মনের চেতনাটি ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। তো বর্ধিত হতে হতে ক্রমান্বয়ে ওই ছেলেটি ইচ্ছাটি কিভাবে পূরণ করা যায়, দেবদত্ত কিভাবে তাকে গাইড করছে, এইরূপ ওনার মনোচেতনা সেদিকেই দাবিত হচ্ছে। তো এইদিকে ক্রমান্বয়ে এই শিশুটি বা ওই কৈশোরে যখন পরিণত হয়, যৌবনে যখন উত্তীর্ণ হচ্ছে, তখন এই রাজাকে বন্দি করে বা সেখানে ওইদিকে কারাগারে নিক্ষেপ করেন, বিভিন্ন যন্ত্রণা দিতে শুরু করে। এদিকে রাজার যেই হস্তি ছিল ওনাকে 16 কলসি মদ পান করিয়ে লেলিয়ে দিয়েছিল, যাহা জয়মঙ্গল অষ্টগাথার মধ্যে আমরা দেখতে পাই। নালাগিরি হস্তিকে ছেড়ে দিয়ে উনি যেদিকে যাচ্ছে সেদিকে অনেক কিছু ধ্বংস করে ফেলছে। ভগবান তথাগত বুদ্ধ মৈত্রী বাড়ি সিঞ্চনের মাধ্যমে ভগবান বুদ্ধ ওনাকে দমন করেছিলেন। তো এইরূপেই ক্রমান্বয়ে অনেক কিছু করতে না পেরে বুদ্ধের সেই পুণ্যতেজের প্রভাবে সেই রক্ষিত হয়েছিল। তো সেই ধার্মিক রাজাকে যখন হত্যা করেছিলেন বিভিন্নভাবে, এদিকে তার একজন পুত্র সন্তান জন্ম হয়। যখন তার অজাতশত্রুর একটি পুত্র সন্তান যখন জন্ম হয়, সেই সময় প্রহরী এসে রাজার কাছে আসে। তো রাজাকে বললেন, রাজন আপনার কাছে আমি দুইটি কথা সংবাদ প্রেরণ করার জন্য এখানে এসেছি। একটি হচ্ছে আনন্দের সংবাদ, একটি হচ্ছে দুঃখের সংবাদ। তা আপনি কোনটা শুনতে চান? আমি আনন্দের সংবাদটি শুনতে চাই। তখন বললেন, মহারাজ, আপনার একটি পুত্র সন্তান জন্ম হয়েছে। তখন উনি অত্যন্ত, আমি পিতা হয়েছি, তাহলে আমি যে খুশি হয়েছি এইরূপ খুশি আমার পিতাও তো হয়েছিল। তখন
ওনার মার কাছে যখন গিয়েছিলেন, মার তাহার সেই অতীতের স্মৃতির কথাগুলো ক্রমান্বয়ে বলতে যখন ছিলেন, তখন আমার পিতাকে আমি ছেড়ে দেব, আর কারাগারে রাখব না, যখন ওনার মনের মধ্যে এরূপ উৎপন্ন হয়, এদিকে এ প্রহরী দুঃখের সংবাদটি বলুন, মহারাজ আপনার পিতা এখন উনি মৃত্যুবরণ করেছে, পরপারে চলে গেছে। এদিকে এইরূপ তখন ওনার মনের মধ্যে অনুতাপের অনুশোচনার সে আগুনটি জ্বলে উঠল। অনুতাপের অনুশোচনার আগুন যখন জ্বলে উঠল, তখন উনি এদিকে দেবদত্তও মাটি ফেটে যার অবিচি মহান নরকের মধ্যে চলে গিয়েছিল। এদিকে যখন এরূপ হয়, ওনার মনের আগুনটা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। তা মহারাজকে সান্ত্বনা দেওয়ার জন্য, অনুতাপের আগুনগুলো নিবাপিত করার জন্য সেই জীবক নামে যিনি বুদ্ধের চিকিৎসক ছিলেন, সেই জীবক ওনারকে বললেন, মহারাজ ভগবান তথাগত বুদ্ধ সেই অম্রকাননে, জীবক অম্রকাননের মধ্যে আছে, আপনি সেখানে গিয়ে ভগবান বুদ্ধকে আপনার মনের সেই সন্তাপ বা আগুনকে নিবাপিত করুন। চলুন আমরা সেই বুদ্ধ দর্শনে যাই। বুদ্ধের কাছে গিয়ে ক্রমান্বয়ে ভগবান তথাগত বুদ্ধকে বললেন, মহারাজ বুদ্ধকে বন্দনা করলেন, বন্দনা করিয়ে প্রার্থনা করলেন, বান্তে ভগবান আপনার শাসনে এই প্রত্যক্ষ ফল, ধর্মের যে প্রত্যক্ষ ফল পাওয়া যায় আপনার শাসনে আসলে, এইরূপ কি ফল আছে? বললেন, হ্যাঁ আছে। তো বান্তে আমি বুঝতে পারি মতন আমাকে আপনি ধর্মদেশনা প্রদান করুন। তো বললেন, মহারাজ আপনার কোনো কর্মচারী কি আছে ঘরের মধ্যে? আপনার আছে। আপনার সেই কর্মচারী আপনার কি কি কর্ম সম্পাদন করে? আমার মুখ চেয়ে তাকে আমি কি কথা বলি, সেই কাজ করার জন্য উনি সবসময় দেখে থাকে, সব কর্ম সম্পাদন করে, এবং আমি ঘুম থেকে উঠার পূর্বে উনি জেগে থাকে। এইরূপে সমস্ত কর্ম উনি সম্পাদন করিয়া অবস্থান করেন। সেই কর্মচারী যদি এইরূপ চিন্তা করে, রাজা অত্যন্ত পুণ্যবান, অতীতের পুণ্যের ফল আছে বিদায় উনি এই যে সমস্ত আহার গ্রহণ করে, সেই আহারগুলো করার আমার পক্ষে সম্ভব নয়। যে সমস্ত উনি অলঙ্কার আদি পরিধান করে, সেগুলো আমার পক্ষে পরিধান করা সম্ভব নয়। উনি যেভাবে পোশাক পরিচ্ছদ হতে শুরু করে, উনি যেভাবে জীবনযাত্রার মান, সেগুলো সেই কর্মচারীর পক্ষে কখনো সম্ভব নয়। এইরূপ যখন উনি বিচার করে, তখন সেই কর্মচারী যদি এইরূপ বলে, এই রাজন আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি আজ হতে কর্মচারীর আপনার বেতনভুক্ত থাকব না, আমি এখন সেই বুদ্ধের শাসনে প্রব্রজ্ঞা গ্রহণ করব, আমি আগার অতে অনাগারিক জীবন লাভ করিয়া জীবন অতিবাহিত করিব। তখন সেই কর্মচারী যদি শাসনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যখন প্রব্রজ্ঞা এবং উপসম্পদা লাভ করে, ক্রমান্বয়ে ওনার করণীয় কর্তব্য সম্পাদন করিয়া উনি যাতে যখন খোলা আকাশের নিচে বা অরণ্যে রুক্ষমূলে শুইয়াগারে ওনার জীবনকে উনি উচ্চ মার্গে উপনীত করিয়ে যখন আবার কোনো একটি বিহারে বা আপনার
এই স্থানের মধ্যে এসে যখন অবস্থান করবে আপনি ওনাকে কি করবেন? তখন মহারাজ বললেন, আপনি ওনাকে তখন কি করবেন? আপনার ঘরের মধ্যে আবার কর্ম করার জন্য কি নিয়ে আসবেন? হতেন না, আমি নিয়ে আসব না। আপনি কি করবেন? আমি অঞ্জলিবদ্ধ হয়ে আমি বন্দনা করব, ওনাকে চতুর্পত্যয় দিয়ে এই শাসনের মধ্যে রক্ষা করার জন্য, শাসনে স্থিতি থাকার জন্য আমি ওনাকে চতুর্পত্যয় প্রদান করিব। তো বললেন মহারাজ, এটি কি প্রত্যক্ষ ফল নয়? এটি হচ্ছে প্রত্যক্ষ ফল। যেমনটি আর যে আজকে যে এই 5 জন কুলপুত্র এই যে শাসনের মধ্যে কিছুক্ষণ আগে গৃহের মধ্যে ছিলেন, এখন ওনারা যখন গেরুয়া বেশন এই চিবর ধারণ করিয়া যখন ওনারা সামান্য ধর্মে দীক্ষিতা গ্রহণ করবেন, আমাদের সামনে উপস্থিত হবেন, আপনারা কি করবেন? ওনাদেরকে নতজানু হয়ে বন্দনা করবেন না? ঠিক এরূপে ভগবান তথাগত বুদ্ধ 14 প্রকার সামান্য ধর্ম এখানে ক্রমান্বয়ে দেশনা করেছিলেন। সেই দেশনা শ্রবণ করে এই মহাকারণিক তথাগত বুদ্ধ বললেন, রাজা যদি ওনার গুরুকর্ম, যে জগতের মধ্যে 6টি গুরুকর্ম রয়েছে, পাপ রয়েছে, মহাপাপ রয়েছে, সেই মাতৃহত্যা, পিতৃহত্যা, অরথ হত্যা, বুদ্ধপাদে রক্তপাত, সঙ্গবেদ এবং অন্য ধর্ম গ্রহণ, এই 6 প্রকার অনন্তরীয় কর্ম যদি রাজা যদি পিতৃহত্যা না করিত, এই আসনে ওনার ধর্মজ্ঞান বা অনাগামী ফলে প্রতিষ্ঠিত হতে সক্ষম হতেন। ওনার সেই হেতু উনি নষ্ট করে ফেলেছেন ওনার পিতৃহত্যা কর্ম সম্পাদনের কারণে। তো এই ভগবান তথাগত বুদ্ধের সময়কালে যে সমস্ত রাজাগণ ছিলেন, এই অজাতশত্রু হচ্ছেন অত্যন্ত শ্রদ্ধাসম্পন্ন, অটুট শ্রদ্ধাসম্পন্ন একজন রাজা ছিলেন। ভগবান তথাগত বুদ্ধকে আজীবন উনি কী করতেন, মানে এইভাবে ওনার মনের সন্তাপগুলো নির্বাপিত করার প্রভাবে উনি হয়তো আমাকে আজীবন উপাসক রূপে আমাকে অবধারণ করুন। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, সেই অজাতশত্রুর কে ভগবান তথাগত বুদ্ধ সামান্য ফলসূত্র দেশনার মাধ্যমে উনি নিজেকে এই যে ওনার জীবনকে ধন্য করেছেন। যা হোক ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আমি আর অগ্রসর হচ্ছি না, এখানে সময় অনেক গড়িয়ে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে পরম পূজনীয় মহান ভিক্ষু সংঘগণ বান্তেদের পাদপদ্মে বন্দনা জানিয়ে, আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে আমার 2 কথার আশীর্বাদ বাণী বা ধর্মদেশনায় এখানে উপসংহার টানছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন নতুন প্রবর্তিত সামনেরা আছে, আপনারা প্রত্যেকে সাধুবাদ দেন। আগে তো বন্দনা করো তা ও হারে বুঝে এনে সংক্ষিপ্ত পাবো, বন্দনা করো, এনে বন্দনা করো। আগের মতো উৎকুটিকভাবে বোঝেন। ওকাশা মায়াং বান্তে তিসারানা সাহা প্রব্বজ্জা সামানেরা দাসাশিলাং দাম্মাং ইয়া আসামি অনুগাহংকাত্বা শিলান দেতা নো বান্তে। দ্বিতীয়াম্পি ওকাশা আহাং বান্তে মায়াং বান্তে তিসারানা সাহা প্রব্বজ্জা সামানেরা দাসাশিলাং দাম্মাং ইয়া আসামি অনুগাহংকাত্বা শিলান দেতা নো বান্তে। তৃতীয়াম্পি ওকাশা মায়াং বান্তে তিসারানা সাহা প্রব্বজ্জা সামানেরা দাসাশিলাং দাম্মাং ইয়া সামি অনুগাহংকাত্বা
শিলাং দেতা নো বানতে আড়ে ফেলায় বান্ধা গেল আড়ে ফেলায় বান্ধা গেল আবার উৎকটিকভাবে বইও ইয়া মহাং বাদামি তাং বাদি তা আমা বান্তা হ নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা তিনবার বলো বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি এখন উচ্চারণ গর্জিত হইব মানে যারা গৃহী তিসরণ গ্রহণ করে এইভাবে হইব মানে বুদ্ধং শরণং গচ্ছামি অনস্কর উচ্চারণ করে হইব এখন হইবে দে মহারান্ত উচ্চারণ করে কবর বুঝছো না আচ্ছা ভালো অসুবিধা হলে ভালো যদি বইও না হ্যাঁ এই আস্তে আস্তে করে বয় আস্তে 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 হ্যাঁ ভালো শিবে গিয়া দিন পয়সা না আচ্ছা তৈলে আড়ে ফেলাই বই আড়ে ফেলাই বই আচ্ছা না হইলে আড়ে ফেলাই বই যারা ফারাইতে রাও দাও তো বই না ফাইলি অপারক পক্ষে ইয়ান সুযোগ বুঝছো না তাহলে এখন মকারান্ত উচ্চারণ করে কব বুঝছো না বুদ্ধাম সারানাম গাছামি ওট পানি ফেলাইলি বুদ্ধাম সারানাম গাছামি এইভাবে মকারান্ত উচ্চারণ হবে বুঝছো না এইভাবে মকারান্ত উচ্চারণ করে হবে বুদ্ধাম সারানাম গাছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তিসরণগমনং সম্পূর্ণং পাণাতিপাতবিরমণি শিক্ষাপদম আয় দূর হইয়ে দূর হো পাণাতিপাতবিরমণি শিক্ষাপদম আদিন্যদানবিরমণি শিক্ষাপদম অব্রহ্মচর্যবিরমণি শিক্ষাপদম মুসাবাদবিরমণি শিক্ষাপদম শূরমিরিয়মজ্জপমঢট্টনবিরমণি শিক্ষাপদম বিকলভোজনবিরমণি শিক্ষাপদম নাসাগীতা বাদিতা বিশুকদর্শন বিরমণি শিক্ষাপদম মলাগন্ধ বিলেপন ধরণমণ্ডন বিভূষণট্টান বিরমণি শিক্ষাপদম উচ্চশয়ন মহাশয়ন বিরমণি শিক্ষাপদম জাতারূপ রাজাতা পটিগহন বিরমণি শিক্ষাপদম ইমানি প্রব্রজ্য সমানেরা দশ শিক্ষাপদানি সমাদিয়ামি দ্বিতীয়ম্পি ইমানি প্রব্রজ্য সমানেরা দশ শিক্ষাপদানি
samadhiyami tatiyampi imani prabhajya samanera dasa sikkhapadani samadhiyami annohim sadhu 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 imang tisarana sadding prabhajya samanera dasa silang dhammang sadhukang surakkitang kattva appamadena silang sampadeta আমার মানতে হবে তাহলে এখন যে নামকরণ করা ফুরব নাম দান ফুরব নাম লিখো না নামকরণ এখন তৈলে তোমারা আগে গৃহী আসলে এখন কি প্রবর্তিত সমান নে এখন তোমার পোশাক পরিচ্ছেদ আচার আচরণ ব্যাখ্যান পরিবর্তন হয়ে গিয়ে বুঝছো এখন নামও পরিবর্তন হয়ে যাবে এখন আগের নামে ডাকিলে নাম মাতিবা এখন তোমরা সমন সমন নামে ডাকিলে মাতিবা বুঝছো না তাহলে এখন ইভেন নাম হইলে বেগুন বড় ইভেন নাম হইলে বুদ্ধপাল সমানেরা বুদ্ধপাল সমানেরা বুদ্ধপাল সমানেরা আমার মানতে হ বন্দনা করো তাহলে তুমি ধর্মপাল সমানেরা আমার মানতে ধর্মপাল সমানেরা ধর্মপাল সমানেরা আমার মানতে হ বন্দনা করো আমার মানতে তো হ সংঘপাল সমানেরা সংঘপাল সমানেরা আমার মানতে হ সংঘপাল সমানেরা বন্দনা করো তো হ রত্নপাল সমানেরা রত্নপাল সমানেরা রত্নপাল সমানেরা আমার মানতে বন্দনা করো হ্যাঁ শিলপাল লিখেছে না হ্যাঁ শিলপাল সমানেরা শিলপাল সমানেরা শিলপাল সমানেরা তুই গুঁড়ো গুঁড়োকে মাত বাদ না হাসপাল্লা আজ দৌড়ে আচ্ছা এখন তাহলে আচারি এখন আয় তো তোমার আর সম্মান করা দে না তোমার আর শিক্ষা দীক্ষা দিব দে মানে পরিচালনা করব দে তোমার আর বিহার আর বানতে তলি বেরিকে হ আদর কর আদর করি ই বেরিকে হ আচারিও মে বানতে ওহি আমার বানতে পার্টি রূপে না সাম্পাটির চাই বন্দনা করো ই বেরিকে বন্দনা করবে আচারিও মে বানতে ওহি আমার বানতে পার্টি রূপে না সাম্পাটির স্বামী বন্দনা করো তাতিয়াম্পি আচারিও মে বানতে ওহি আমার বানতে পার্টি রূপে না সাম্পাটির স্বামী মানে এখন কই দে বানতে অনে আর আচারিও মানে গুরু হিসেবে আর পরিচালনা করিবেন শাসন করিবেন ইয়ে না অনুরোধ করি কাছে আর আচারি হইবেন তুই হইতে ফাটি রূপাং তোমার আর অনুরোধ আই মানে গ্রহণ করছি ইয়ে হতে এখন তোর শিবর পরে তোমার ইয়া করতে দিবে উক্কে ভাষায় জটপারি বইতে দিবে চারটা বাড়ি বইতে দিবে জট উক্কে উক্কে মুখ দিবে উক্কে উক্কে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আগদি তোলে জল টল দিবে না হ্যাঁ সংগদান 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 উৎসব না করতাম ইয়াতে পানি টানি দিই না আচ্ছা পানি টানি দান করে তো পানি দিই না পানি দিই তো পানি নদীর নবু এটা পানি দিই তো আচ্ছা তাহলে প্রত্যেকে তিনবার নামদাসা হন তিনবার নামদাসা বলে বুদ্ধ বন্দনা করুন Mayang bante, imang, saparikkarang, attavarikkarang, gilanapatsaya, besajang, anuttarang, punyagattang, bhikkhusanghassa, danang, dema, pujema, dutiyampi, imang, saparikkarang,
আট্টাবারিক্কারাং গিলানা ফাৎসায়া বেসাজ্জাং আনুত্তারাং পিয়াকাত্তাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা পুজেমা তাতিয়াম্পি ইমাং সাপারিক্কারাং সাহা আট্টাবারিক্কারাং গিলানা ফাৎসায়া বেসাজ্জাং আনুত্তারাং পিয়াকাত্তাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা পুজেমা মুজেমা মুজেমা। হ্যাঁ, এখন কিছু হবে না, জল ঢালে। আচ্ছা, জল ঢালে পুণ্য দান করবেন। কিছু সংক্ষিপ্তভাবে আশীর্বাদ দর্শনা করবেন এবং পুণ্য দান করবেন। সেনা হবাজন সংগরতন মাস্তবীর মহোদয়। নমো বুদ্ধায়। মহাকারণিক তথাগত সম্যক সম্বোধক আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। আজকে ঐতিহ্যবাহী মনোরঞ্জন বিহার প্রাঙ্গণে আমাদের শ্রদ্ধাবান উপাসক পঞ্চলাল বড়ুয়ার পরিবারের পুত্রগণকে নিয়ে আজকে প্রবজ্য ধর্মের দীক্ষা এবং ঐশ্বর্য সঙ্গদান, অষ্টপুরস্কার সহ সঙ্গদান এ অন্নপূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত পরম সদে অনুমোদস্য মহাতের বিশ্বমিত্র মহাতের এসপি ফলবিক প্রমুখ উন্নতর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সমবেত শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ আমার শ্রদ্ধাবন্ধ নিবেদন করছি। আপনাদের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, কি বলে ভবস্রোত অতিক্রম করা যায়, অর্থাৎ দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করা যায়। কি বলে? শ্রদ্ধা বলে ভবস্রোত অতিক্রম করা যায়। আজকে আপনাদের সবার শ্রদ্ধা আছে বিধায় এখনও পূর্ণময় অনুষ্ঠানে সবাই যোগদান করেছেন, উপস্থিত হয়েছেন। এই শ্রদ্ধা, এটা পরে দিও না, রেখে দাও। আসলে আমি বেশিক্ষণ বলবো না, আপনার কয়েক মিনিট আমার প্রতি একটু মনোযোগ দিন। শ্রদ্ধা কিন্তু যদি জ্ঞানহীন হয়, বেশি শ্রদ্ধা কিন্তু জ্ঞান নাই, তাহলে মিথ্যা দৃষ্টি পরায়ণ হয়। শ্রদ্ধা থাকতে হবে, সাথে জ্ঞানও থাকতে হবে। জ্ঞান না থাকলে আপনার শ্রদ্ধার কোনো মূল্য নাই। তো আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপর শ্রদ্ধা উৎপন্ন করতে হবে। সাথে সাথে শ্রদ্ধা এবং জ্ঞান দুটোই সমান থাকতে হবে। আমাদের শ্রদ্ধেয় বিশ্বমিত্র বান্তে যে বলেছেন যে অজাতশত্রু তার জীবন কাহিনী, এই অজাতশত্রুর এত শ্রদ্ধা ছিল, ভগবান বুদ্ধ বলেছেন এই আসনেই সে অনাগামিত্ব লাভ করত। দেখুন, কিন্তু কিছুই লাভ করতে পারে নাই, কারণ সে এমন কর্ম করেছে, আনন্তরিক কর্ম, তাকে সেটা ভোগ করতে হবে। আচ্ছা, এই শ্রদ্ধা কীভাবে উৎপন্ন করেছিল দেবদত্ত? দেবদত্ত ঋদ্ধি প্রয়োগ করেছিল। যেই ঋদ্ধি দেখলে আমরা সাধারণ মানুষ পাগল হয়ে যায়। কেউ যদি ঋদ্ধি দেখায়, সেটা অনেক সাধারণ মানুষের মধ্যেও থাকে এই ঋদ্ধি, এটা আবার হারিয়েও যায়। এই ঋদ্ধি দেখলে আমরা পাগল হয়ে যাই। ঋদ্ধি বহু প্রকারের আছে। ধরেন আমি আপনার মনের কথা বলে দিলাম, এটা একটা ঋদ্ধি। যারা দেবতা, দেবলোক উৎপন্ন হয়, তারা
মানুষের মনের ভাষা পড়তে পারে। অর্থাৎ আমার মনের মধ্যে কি উৎপন্ন হয়েছে, আমি যদি তার চেয়ে শিলগুণে কম হই তাহলে আমার মনের ভাষা জানতে পারবে এবং বলে দিবে। সেই দেবতাকে অনেকে বশ করে, যেমন ওই যে বৈদ্যরা, তারা বলে যে তুমি ওই অমুক বলেছিলে, তমুক বলেছিলে, তখন এই কথা শুনে সে তো আমার মনের কথা ঠিকই বলে দিচ্ছি। কার দ্বারা বলেছে? দেবতার দ্বারা। তো এই ঋদ্ধি বুদ্ধ না দেখানোর জন্য বলেছেন, আবার বলেছেন দায়কের শ্রদ্ধা বৃদ্ধি করার জন্য, কিছু কিছু দেখানোর জন্য। কিন্তু অজাতশত্রু অষ্টসহমূর্তি লাভী, অষ্টসহমূর্তির লাভীরা কোথায় উৎপন্ন হয় জানেন? ব্রহ্মলোকে। ব্রহ্মা হয়, কিন্তু ব্রহ্মা হলেও তার মধ্যে মিথ্যের দৃষ্টি থাকে। আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রথম সত্য কি? সম্যক দৃষ্টি। কিন্তু একজন ব্রহ্মলোক উৎপন্ন হয়েছেন, কিন্তু তার মধ্যে মিথ্যা দৃষ্টি আছে। আপনারা জয়মঙ্গল অষ্টাকথার মধ্যে একজন ব্রহ্মার উদাহরণ পাবেন, বক নামক ব্রহ্মা। হ্যাঁ, তার মধ্যে মিথ্যা দৃষ্টি ছিল, অথচ ব্রহ্মা। এই যে দেবদত্ত, তিনি এমন ঋদ্ধি লাভ করেছিলেন ধ্যান বলে, মানুষকে সাথে সাথে বসে আনতে পারতেন। ওই অজাতশত্রুকে সেভাবে বশ করেছিলেন। একটা বিশাল বিষধর সর্পের রূপ ধারণ করে অজাতশত্রুর গলার মধ্যে পেঁচিয়ে ধরল। রাজা তো ভয়ে ততস্থ হয়ে গেল, এখন তো আমি মরি, আমাকে তো সবল মারবে। সেই দেবদত্ত বলল, মহারাজ আপনি ভয় পাবেন না, আমি দেবদত্ত। এইরকম ঋদ্ধি দেখে তার প্রতি এত শ্রদ্ধান্বিত হয়েছিলেন, যেরূপ বলতো সেরূপ করত, যেটা বলতো সেটা করত। কিন্তু এখানে সম্মুখ দৃষ্টি নাই, তার মধ্যে সম্মুখ দৃষ্টি ছিল না, তার মধ্যে মিথ্যা দৃষ্টি ছিল, তার মধ্যে এই যে বিদ্বেষ ভাব ছিল বুদ্ধের প্রতি। এই অজাতশত্রুকে বিপদে পরিচালিত করেছিল এই শ্রদ্ধার কারণে। দেখুন তো, শ্রদ্ধা এবং জ্ঞান দুটোই আমাদের থাকতে হবে। তো আমাকে বেশি সময় দেওয়া হয় নাই এবং সময় পার হয়ে যাচ্ছে, সেজন্য আমি আর আমার কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আগেকার দিনে আমাদের বড়ুয়ারা যা বলেছে তা শুনেছে, সেরকম করেছে। এখন আমাদেরকে পরিবর্তন হতে হবে। এখন আপনারা যে ত্রিপিটক বই আমরা নিজেরা পড়ার জন্য পাই নাই, কিন্তু এখন বইয়ের অভাব নেই, আবার পিডিএফও আছে। এগুলো পড়ুন, জ্ঞান অর্জন করুন। বুদ্ধ বলছেন জেনে জেনে ধর্ম করার জন্য। তার ধর্ম সুব্যাখ্যাত, সুন্দর রূপে ব্যাখ্যা আছে। এগুলো আপনাদেরকে আহরণ করতে হবে। সাগর শেষে মুক্ত আহরণ করতে হবে। তাই জ্ঞানের দ্বারা এই ধর্ম পালন করতে হবে। তো আরেকটা বিষয় বলি, সাধারণত আমাদের যারা প্রব্রজ ধর্মের দীক্ষা নেয়, আমি নিজেও করেছি, যে আগে বিহারে আসার পূর্বে বাড়ি বাড়ি গিয়ে নমস্কার করা, এটা করা যাবে না। কারণ যখন থেকে সে মনে মনে করেছে, যে সংকল্প করেছে আমি প্রব্রজ ধর্মের দীক্ষা নেব, শ্রমণ হব, তখন থেকে সে শ্রমণ। এবং 12টার পূর্বে তাকে আহার গ্রহণ করতে হবে। কাউকে বন্দনা করা যাবে না ত্রিরত্ন ব্যতীত, বুদ্ধ ধর্ম সঙ্গ ত্রিরত্ন ব্যতীত বন্দনা করা যাবে না, এবং 12টার পূর্বে আহার গ্রহণ করতে হবে। এটা আপনারা আগামীবার থেকে এটা চেষ্টা করবেন পালন করার জন্য। তো সবার মঙ্গলময় জীবন কামনা করে পুণ্যক্ষেত্রের ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আমার দুটি কথা এখানেই পরিসমাপ্ত করলাম। এখন পুণ্যদান করুন। হ্যাঁ, ইদাংমু ইয়াথিনাঙতু সুখিতা হন্তু ইয়াতায়ু, ইদাংমু ইয়াথিনাঙতু সুখিতা হন্তু ইয়াতায়ু, ইদাংমু ইয়াথিনাঙতু সুখিতা হন্তু ইয়াতায়ু। উন্নমে উদকাং মট্টাং ইয়াতা নিন্নাং পাবর্ততে এওয়ামেব ইতু দিন্নাং পেতানাং
उपकप्पति यथावारी वहापूरा परीपुरन्ति सागरं एवमेवं इतुदिन्न पीतानां उपकप्पति यत्तवतासा अम्मेहि संपदं पुण्यसंपदं सब्बे देव सब्बे सत्ता सब्बे भूत सब्बे नाग सब्बे पीता सब्बे यक्का सब्बे मनुष्य सब्बे मनुष्य अनुमोदन्तु सब्बा संपत्ति सिद्धिया आकाशट्टास भूमट्ट देवानाग महिद्दिक पुण्यन्तं अनुमोदित्वा श्रीरं रक्षन्तु बुद्धशासनं श्रीरं रक्षन्तु जिनदेशनं श्रीरं रक्षन्तु मंकुरं इमेना पुण्यकम्मेना ममीवाल समागम सतं सामा गमो होतु यावो निब्बान पत्तिय इदं मे पुण्यं आसवा खयवहं होतु इदं मे पुण्यं निब्बानस्य पच्चायु होतु सब्बे सत्ता सुखितहं सब्बा दुःख पमुंसतु बावतु तिट्टातु উপাসক ওনারা দুজন আগে ওই ইতার আগে পাত্রগুন গছা দিবেন যার গে যারা নতুন প্রবজিত তার মা অথবা বাবা একজন একজন আই ওনারা পাত্রগুন গছা দেন ইতারাতে দুইজন যাতে আছে তারা ওনারা দুজন আইন এবং ইতারার মা বাবা বা যেখানে একজন আইন পাত্রগুন গছা দেন একটু ফিসল হয়ে যান হালকা করে এই জ্যাকিং খুলি দেন জ্যাক আর কি আছে রসগোল্লার সাথে দিন না আর স্যান্ডেল হলে অনেকটাই
আচ্ছা একটু হত্যা করুন না।
গ্যাস হলো তো